দুর্গাপুরে গোরক্ষকদের তাণ্ডব, গরু বোঝাই গাড়ি আটকে চলে হামলা, গাড়িতে থাকা ব্যক্তিদের রীতিমতো মারধর, দড়ি দিয়ে বেঁধে কান ধরে ওঠবোস। এখানে স্থানীয় ছেলেরা খবর দেয় আমাকে একটু আগে, 10 মিনিট আগে, যে এখানে গরু পাচার হচ্ছিল। লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা, এবং যখন জিজ্ঞেস করি তোমাদের কাছে পেপারস আছে, ওরা বলে কোনো পেপারস নাই। আমরা বলেই দিয়েছি, জানি না পশ্চিমবঙ্গ কোথায় কি হচ্ছে, দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না। প্রায় 20টার ওপর গরু ছিল, এবং সেই গরুটা আমরা রিলিজ করে দিয়েছি এবং এই গাড়িটাকে ধরে রেখেছি। আমরা দেখতে চাই, এরা তো সাধারণ লোক যারা গরুটা পাচার করছে, কিন্তু এদের পিছনে কে মাথা আছে? না, এখানে স্থানীয় লোকরা যদি এবার রেখে যদি মারধর করে, সেটা তো আমরা দায়িত্ববদ্ধ নই, স্থানীয় লোকরা করেছে। আমাদের জেমুয়ার, আমার বিধানসভার জেমুয়ার কিছু গরিব মানুষ, চাষিবাসী মানুষ, তারা গিয়েছিল হাট আশুরিয়ার ইয়ের থেকে, কি বলে, আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল। এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে, তাদেরকে মারধর করে, বেঁধে মারে, তাদের টাকা পয়সা কেড়ে নেয়। এ তো ভয়াবহ জিনিস শুরু হয়েছে। এরা কারা যারা এই কাণ্ড করে? বিজেপির ছেলেরা। মানে ওদের কাছে কাগজপত্র ছিল যারা? হ্যাঁ, একদম। হাটে কেনার রসিদ আছে, টাকা পয়সা শুধু কেড়ে নিয়েছে ওদের। গরিব মানুষের সামনে জেমুয়ার গ্রামের বাড়ি। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার কোকোভেন থানা। নিজের কৃষি কাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাদের কোকোভেন থানা অন্তর্গত গামেন ব্রিজের কাছে একজন পরিজাত গাঙ্গুলি, দীপক দাস এবং 15-20 অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে, গাড়িটাকে ড্যামেজ করে, কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে। আজকে আমরা 2 জন, যার মধ্যে একজন যে মেন দীপক দাস ছিল সেটাকে অ্যারেস্ট করেছি এবং আরও একজন আমরা অ্যারেস্ট করেছি।